আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে। রোজা রোজা রাখছি, রোজা রাখার পরে ইফতারে পরে ভিডিওটা বানালাম। যাই হোক, আজকে ভিডিওটা হলো যে জাতিসংঘের মহাসচিব যে বাংলাদেশে আসছিল, এসে বৃহস্পতিবার রোজা ছিল, এরকম একটা কথাবার্তা শুনছি। এবং কি রোহিঙ্গাদের ক্যাম্পে কিছু মানুষের সাথে আলোচনা করছেন জাতিসংঘের মহাসচিব। রোহিঙ্গারা আশা ব্যক্ত করেছে যে রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে চায়। তো এই নিয়ে জাতিসংঘের মহাসচিব বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ রোহিঙ্গারা তাদের জন্মস্থানে ফিরে যেতে পারবে, এরকম একটা আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সাথে ছিলেন ডক্টর ইউনূস স্যার, মহাসচিবের সাথে একসাথে ছিলেন এবং চট্টগ্রামে মানুষের সাথে কুশল বিনিময় বক্তব্য রাখছেন। এবং কি ডক্টর ইউনূস স্যার চট্টগ্রামের ভাষা, যেটা আমরা সব কথা বুঝি না, চট্টগ্রামের ভাষা উনি বক্তব্য রাখছেন বা যেটা কথাবার্তা বলছেন এরকম আর কি, যেটা যেভাবে বোঝে। ঠিক আছে। আর হলো শেষে আজকে বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন জাতিসংঘের মহাসচিব। ওখানে বিএনপি পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে যে নির্বাচনের গতিতে চলবে, সংস্কারের গতিতে চলবে, যেটা বিচারের আশা ব্যক্ত করছে বিএনপি জাতিসংঘের মহাসচিবের কাছে। তো ওখানে জাতিসংঘের মহাসচিব বলছে যে ইনশাল্লাহ সংস্কার তো হবে, এবং কি যেটা রাজনৈতিক বা নির্বাচন, এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তার মানে যে এটা বাংলাদেশের উপরে ছেড়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের উপর ছেড়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ যেভাবে সুন্দর এইভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আবেদন করতে পারবে, বা অনুষ্ঠান যেভাবে নির্বাচন হয় সুবিধা এইভাবে আলোচনা করে নির্বাচন করতে পারবে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তারপরে নাহিদ ইসলামের বক্তব্য দেখলাম, উনি বলতেছে যে আগে সংস্কার বা নির্বাচন, নাহিদ ইসলামেরও একটু সুর এখন যে পাল্টাইল, নির্বাচনের গতিতে চলবে। আর হলো যে সংস্কারের গতিতে চলবে, এরকম একটা কথাবার্তা নাহিদ ইসলাম বলছে। সাথে একটা লেডি ছিল, লেডি এখন যে ছাত্রী লেডি আর কি, ছাত্রী লেডি রাজনীতিকে নামছে। এখন দেখো ছাত্রী লেডি শেষ পর্যন্ত কি হয় এটা আমরা দেখতে পাবো। এবং ওই দিন দেখলাম যে সুন্দর আবার বড় বড় কথা কয়। ওই যে আরেকটা ছিল না, এখন নতুন করে যোগ দিছে, হয়তো আগে ওই যে পায়খানা প্রস্রাবের দিত ইউটিউবে কথাবার্তা বলতো, উনিও দেখি যে সুন্দর এখন টুং করে কথাবার্তা বলতেছে। আরে বাবা, তোমরা যে কি জানি বলে আন্দোলন করছো কোটার জন্য, কোটার থেকে কেন সরে আসছো তোমরা? কোটার থেকে সরে এখন রাজনীতি আসছো, তো এটা তো তোমাদের অন্যায়। অন্য পার্টিরা তো বলে না ভাইয়া, তোমরা তো কোটার জন্য আন্দোলন করছো, কোটা বাদ দিয়ে এখন কেন আন্দোলন করতেছো রাজনীতির জন্য? তাহলে এটা তো অন্যায় করতেছো তোমরা। যাদের রক্তের উপর দিয়ে তোমরা, লাশের উপর দিয়ে ক্ষমতা বা যেটা বলে হাসিনা সরকারকে তোমরা বিচ্ছিন্ন করছো, যেটাই করছো, তো ওইটার তোমরা এখন কী করছো? কোটা বাদ দিয়ে তোমরা নির্বাচনে বাদ দিয়ে এখন তোমরা ওই রাজনৈতিক দল গঠন করছো, এটা তো সবচেয়ে বড় অন্যায় করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বেশি লম্বা করবো না। তো ভিডিওটা কেমন হলে জানাবেন, আর হলে সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করে দিবে, লাইক করে ফুল